পদ। এবার জেনজি আন্দোলন ভারতে, তাই প্রশ্ন জেগেছে এবার কি গতি হারাবেন মোদি? চলেছে প্রায় 150 কোটি মানুষের দেশ ভারতে। 9 সেপ্টেম্বর দেশটির বিহার থেকে শুরু হওয়া জেনজিদের আন্দোলন যেন দ্রুতই ছড়িয়ে পড়ছে আসাম সহ দেশটির আশপাশের রাজ্যেও। তবে কি এবার নরেন্দ্র মোদীকেও পালাতে হবে ভারত ছেড়ে? অভ্যুত্থানের ডাক এসেছে ভারতের পশ্চিমবঙ্গে, আর এই ডাক দিয়েছেন রাজ্যটির বিরোধী দল বিজেপির সাবেক সাংসদ অর্জুন সিং। ঘটনার পরই সতর্কবার্তা দিয়েছেন মমতা ব্যানার্জি। তিনি জানান, প্রতিবেশী দেশের অশান্তির সুযোগে কেউ কেউ ঘোলা পানিতে মাছ ধরতে চাইছে। চিন্তার ভাঁজ স্পষ্ট হয়ে উঠেছে মোদী সরকারের কপালে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। ভারত নেপালের পর এবার জেনজি আন্দোলন শুরু হয়েছে ভারতেও। তাহলে কি এবার মোদী সরকারেরও পতন হতে চলেছে? ভিডিওর শুরুতে কিছু ভিডিওর অংশ বিশেষ দেখে হয়তো আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। অতএব চলুন না টেনে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। জেনজি একবিংশ শতাব্দীর 1/4 সময়ে এসে বিশ্বের সবচেয়ে আলোচিত শব্দ হয়ে উঠেছে এটি। বিশেষ করে দক্ষিণ এশিয়ায় এই শব্দটি ধীরে ধীরে হয়ে উঠছে রাষ্ট্র কাঠামো ভাঙা গড়ার একচ্ছত্র নিয়ন্ত্রক। তাদের আঙুলের ইশারায় ধসে পড়ছে যুগ যুগ ধরে আঁকড়ে থাকা ক্ষমতার সিংহাসন। তাদের হুঙ্কারে কেঁপে উঠছে জনবিচ্ছিন্ন স্বৈরশাসকের ভিত। গেল 3 বছরের মধ্যে এই জেনজিরা সমূলে উৎখাত করেছে শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং নেপালের মতো 3টি দেশের ক্ষমতাধর সরকারকে, যারা জনগণের বুকে জগদ্দল পাথর হয়ে বসেছিল যুগের পর যুগ। এবার বোধহয় সেই ঢেউয়ের ধাক্কা লাগতে চলেছে প্রায় 150 কোটি মানুষের দেশ ভারতে। 9 সেপ্টেম্বর দেশটির বিহার থেকে শুরু হওয়া জেনজিদের আন্দোলন যেন দ্রুতই ছড়িয়ে পড়ছে আসাম সহ দেশটির আশপাশের রাজ্যেও। ভারতে জেনজি আন্দোলনের শুরুটা হয় 9 সেপ্টেম্বর মঙ্গলবার সকাল থেকে। সরকারের পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী 1,20,000 শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের দাবিতে এদিন পাটনা কলেজ প্রাঙ্গণে জড়ো হয় হাজার হাজার চাকরি প্রার্থী তরুণ। তারপর সেখান থেকে মিছিল নিয়ে তারা রওনা হয় মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের বাসভবনের উদ্দেশ্যে। স্লোগানে স্লোগানে প্রকম্পিত হয় রাজপথ। পুলিশ ব্যারিকেড দিয়ে বাধার সৃষ্টি করলে সেখানে শুরু হয় বাগবিতণ্ডা ও ধাওয়া পাল্টা ধাওয়া। স্থানীয় কেতন মার্কেট, বকরগঞ্জ, গান্ধী ময়দান হয়ে ডাকবাংলো স্কয়ার পর্যন্ত বিক্ষোভ ছড়িয়ে পড়লে পুরো শহরে চলাচল বন্ধ হয়ে যায়। উত্তেজনা ছড়িয়ে পড়ে শহর জুড়ে। পরদিন 10 সেপ্টেম্বর চাকরি প্রার্থী তরুণদের এই আন্দোলন ছড়িয়ে পড়ে দেশটির আরেক রাজ্য আসামে। বুধবার সন্ধ্যায় রাজ্যের তিনসুকিয়া জেলায় মোরান সম্প্রদায়ের প্রায় 20,000 মানুষ রাস্তায় নেমে আসেন। তাদের দাবি, অবিলম্বে মোরানদের তফসিলি উপজাতি বা এসটি মর্যাদা দিতে হবে। অল মোরান স্টুডেন্টস ইউনিয়ন AMSUর নেতৃত্বে এই বিক্ষোভ শুরু হয় তালাব, কাকুপাথার ও মার্ঘেরিটায়। পরে স্থানীয় তিনসুকিয়া শহরে এক বিশাল সমাবেশ করে জেনজিরা। এছাড়া এদিন কড়া নিরাপত্তার মধ্য দিয়ে বিক্ষোভ মিছিল শুরু হয় বরগুড়ি ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট মাঠ থেকে। নারী পুরুষ নির্বিশেষে বিপুল সংখ্যক মানুষ এতে অংশ নেয়। 11 সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে জেনজিদের বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে বিধানসভা চত্বর। দুপুর পর্যন্ত এখানে নিজেদের দাবি আদায়ে স্লোগান দিতে থাকে বিক্ষোভকারীরা। এদিন সন্ধ্যায় নিজেদের দাবি আদায়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বাড়ির কাছাকাছি অবস্থান নেয় আন্দোলনকারীরা। শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করার পরিকল্পনা থাকলেও পুলিশ তাদের সামনে ব্যারিকেড দিয়ে দেয়। তবে পুলিশের ব্যারিকেড দেওয়ার রাস্তা বদল করে অন্য পথ দিয়ে শিক্ষামন্ত্রীর বাড়ির সামনে পৌঁছে যায় বিক্ষোভকারীরা। পরে সেখান থেকে তাদের জোরপূর্বক সরিয়ে দেয় পুলিশ। এই পরিস্থিতিতে পার্শ্ববর্তী মোড়ে বিক্ষোভে ফেটে পড়ে আন্দোলনকারীরা। এই সময় বিক্ষোভকারীরা সরকারের পদক্ষেপ স্পষ্ট করতে 72 ঘন্টার সময় বেঁধে দেয়। তা না হলে আগামী 15 সেপ্টেম্বর থেকে অর্থনৈতিক অবরোধ দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয় আরও বড় পরিণতিরও। বিক্ষোভকারীদের অভিযোগ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার বিভিন্ন সময় 1,20,000 শিক্ষক নিয়োগের প্রতিশ্রুতি দিলেও গেল 5 সেপ্টেম্বর শিক্ষামন্ত্রী সুনীল কুমার মাত্র 26,000-এর কিছু বেশি পদে নিয়োগ দেওয়ার ঘোষণা দেন। তাদের মতে এটি শিক্ষিত তরুণদের সাথে মোদী সরকারের স্পষ্ট বিশ্বাসঘাতকতা। আর তাই প্রতিশ্রুতি অনুযায়ী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ না হওয়া পর্যন্ত ঘরে না ফেরার শপথ নিয়েছে ভারতের জেনজিরা। এদিকে প্রতিবেশী দেশগুলোর সরকার প্রধানদের একের পর এক করুণ পরিণতি দেখে বুকে কাঁপন ধরেছে মোদী সরকারেরও। প্রশ্ন যাচ্ছে, 2024 সালে বাংলাদেশের কোটা বিরোধী আন্দোলন যেভাবে সরকার পতনের আন্দোলনের রূপ নিয়েছিল, ঠিক সেভাবেই কি ভারতে শুরু হওয়া চাকরি প্রার্থীদের আন্দোলন মোদীর পতনের আন্দোলনের রূপ নেবে? তবে কি শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং নেপালের মতো ভারতের নামটিও উঠে যাবে সরকার উৎখাত হওয়া দেশের তালিকায়? ভারতের মাটিতেও কি কোনো ইতিহাস গড়ার অপেক্ষায় আছে? কয়েক দশকের মধ্যে সবচেয়ে টালমাটাল পরিস্থিতি বিরাজ করছে নেপাল।
শ্রীলঙ্কা বাংলাদেশের পর এবার আরেকটি গণ অভ্যুত্থান ঘটিয়েছেন সেখানকার জেনজিরা। পরিস্থিতি এতটাই ভয়ঙ্কর রূপ ধারণ করে যে পদত্যাগ করতে বাধ্য হন নেপালের প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্ট। ঠিক একই রকম আরেকটি গণ অভ্যুত্থানের ডাক এসেছে ভারতের পশ্চিমবঙ্গে, আর এই ডাক দিয়েছেন রাজ্যটির বিরোধী দল বিজেপির সাবেক সাংসদ অর্জুন সিং। এমন ঘোষণার পরই তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বিস্তারিত থাকছে শেখ ফরিদের রিপোর্টে। সামাজিক মাধ্যমে নিষেধাজ্ঞা, ব্যাপক বেকারত্ব আর দুর্নীতির অভিযোগে কেপি শর্মা ওলি সরকারের বিরুদ্ধে গণরোষ আছড়ে পড়েছিল রাস্তায়। অভ্যুত্থানের ফলে পদত্যাগ করতে বাধ্য হন প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্ট। সেই উদাহরণ টেনে এবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেন বিজেপি নেতা সাবেক সাংসদ অর্জুন সিং। তার এই মন্তব্য ঘিরে শুরু হয়েছে ব্যাপক বিতর্ক। তিনি নেপালের মতো আরেকটি গণ অভ্যুত্থানের ডাক দিয়েছে পশ্চিমবঙ্গে। এমন আহ্বান জানানোর পরই তার বিরুদ্ধে অন্তত 14টি মামলা দায়ের করা হয়েছে। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। 11 সেপ্টেম্বর উত্তর 24 পরগনার বারাকপুরে বিজেপির এই সাবেক সাংসদ জানান, রক্তপাত ছাড়া কোনো দুর্নীতিগ্রস্ত শাসন শেষ হয় না। নেপালের যুব সমাজ দুর্নীতির বিরুদ্ধে যেভাবে রুখে দাঁড়িয়েছে, বাংলার তরুণ তরুণীদের সেই সাহস দেখানো উচিত। এই দুর্নীতিগ্রস্ত সরকারকে উৎখাত করতে গণ অভ্যুত্থান প্রয়োজন। অর্জুন সিং আরও দাবি করেন, মহাত্মা গান্ধীর অহিংস আন্দোলন ব্রিটিশ শাসনকে বিদায় করেনি। কোনো স্বৈরাচারী সরকার পতনের জন্য রক্তপাত অনিবার্য। অর্জুন সিং এর বক্তব্যের পর তৃণমূল কংগ্রেস জানায়, তিনি উস্কানিমূলক মন্তব্যের পাশাপাশি মমতা ব্যানার্জিকে হত্যার হুমকি দিয়েছেন। এরই প্রেক্ষিতে ব্যারাকপুরের একাধিক থানায় পৌরসভার কাউন্সিলররা তার নামে অভিযোগ দায়ের করেন। এখন পর্যন্ত কমপক্ষে 14টি মামলা হয়েছে বলে জানা গেছে। এই ঘটনার পরই সতর্কবার্তা দিয়েছেন মমতা ব্যানার্জি। তিনি জানান, প্রতিবেশী দেশের অশান্তির সুযোগে কেউ কেউ ঘোলা পানিতে মাছ ধরতে চাইছে। বাংলায় অশান্তি বাঁধানোর চেষ্টা হতে পারে, সবাইকে সজাগ থাকতে হবে। এদিকে একাধিক মামলা ও তীব্র সমালোচনা সত্ত্বেও নিজের বক্তব্য থেকে সরে আসতে নারাজ অর্জুন সিং। তিনি বলেন, আমি আবারও বলছি, বাংলায় দুর্নীতিগ্রস্ত সরকারকে উৎখাতের জন্য গণ অভ্যুত্থান প্রয়োজন। আমার বিরুদ্ধে 184টি মামলা রয়েছে, আরও 400 হোক, আমি তা স্বাগত জানাই। অন্যদিকে বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য পাল্টা কটাক্ষ করে জানান, নেপাল থেকে বাংলাদেশের সীমান্ত অনেক দীর্ঘ। মুখ্যমন্ত্রী যদি একটু সেদিকে নজর দেন তাহলে ভালো হয়। বাংলাদেশ সীমান্তবর্তী জেলাগুলো জনবিন্যাস দ্রুত বদলে যাচ্ছে। শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপালের পর এবার জেনজি আন্দোলন ভারতে। তাই প্রশ্ন জেগেছে, এবার কি গদি হারাবেন মোদি? চিন্তার ভাঁজ স্পষ্ট হয়ে উঠেছে মোদি সরকারের কপালে। তবে কি এবার নরেন্দ্র মোদিকেও পালাতে হবে ভারত ছেড়ে? এমনিতেই যুক্তরাষ্ট্রের সাথে বেশ টানাপোড়েন চলছে মোদি সরকারের। এর মধ্যে অভ্যন্তরীণ উষ্ণতা বৃদ্ধি কোনো ভালো লক্ষণ নয় ভারতের জন্য। কোনো বিশেষজ্ঞ তো ভারতে সেনা অভ্যুত্থানের কথাও বলছেন, কারণ দীর্ঘদিন ক্ষমতায় থেকে বিরোধী দল ও মতকে দমন করে আসছে মোদি সরকার, যা সেনাদের অন্দরমহলেও নাকি আলোচনা সমালোচনার সৃষ্টি করেছে। মাত্র 1 বছরের মধ্যে ভারতের আশেপাশে যা ঘটছে তা ভারতের কাছে, ভারতের শাসক শ্রেণীর কাছে খুবই চিন্তার বিষয়। শ্রীলঙ্কা থেকে বাংলাদেশ আর এখন নেপাল পর্যন্ত ভারতের প্রায় সব প্রতিবেশী রাষ্ট্রে রাজনৈতিক পালাবদল হচ্ছে গণবিক্ষোভ বা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে। এবং সেগুলো যখন শুরু হচ্ছে, বোঝাও যাচ্ছে না যে ওই ছোট্ট ইস্যুগুলো হঠাৎই এক বিরাট চেহারা নেবে। 2022 সালে শ্রীলঙ্কার দেউলিয়া অর্থনীতির কারণে জনগণের চরম ক্ষোভ মাহিন্দা রাজাপক্ষের সরকারকে পদত্যাগে বাধ্য করে। এর মাত্র 2 বছর পর 2024 সালে বাংলাদেশের ছাত্র আন্দোলন এক বিশাল গণবিক্ষোভে পরিণত হয়, যার ফলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ ছেড়ে পালাতে হয়।
আর এই তালিকায় একেবারে শেষে নেপাল। সোশ্যাল মিডিয়া বন্ধের মতো একটি ছোট্ট ইস্যুকে কেন্দ্র করে বিক্ষোভ এতটাই তীব্র হয়ে পড়ল যে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করে বাঁচতে পারেননি, পালিয়েছেন। কোথায় পালিয়েছেন কেউ জানেও না। এখনও অনেকে বলছে ভারতেই আছেন, কেউ কেউ বলছেন তিনি দুবাইতে অবস্থান করছেন। দক্ষিণ এশিয়ার রাজনীতিতে যেন শুরু হয়েছে ডমিনো ইফেক্ট। নেপালে যখন জেনারেশন জেডের তরুণদের বিক্ষোভে দেশ কাঁপছে, ঠিক সেই সময় ভারতের বিহার রাজ্যেও ছাত্র তরুণদের আন্দোলনে রাজপথ প্রকম্পিত হয়ে উঠেছে। বিহারে হাজার হাজার চাকরি প্রত্যাশী তরুণ শিক্ষক নিয়োগে শূন্যপদ কমানোর প্রতিবাদে রাজপথে নেমে এসেছেন। এতে রাজধানী পাটনার গুরুত্বপূর্ণ সড়কগুলো কার্যত অচল হয়ে পড়েছে। গত 9 সেপ্টেম্বর মঙ্গলবার সকাল থেকে প্রায় 3000 বিক্ষোভকারী তরুণ পাটনা কলেজ প্রাঙ্গণে জড়ো হয়ে মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের বাসভবনের উদ্দেশ্যে মিছিল শুরু করেন। কেতন মার্কেট, বকরগঞ্জ, গান্ধী ময়দান ও ডাকবাংলো স্কয়ার হয়ে শহর জুড়ে ছড়িয়ে পড়ে এই বিক্ষোভ। এখন প্রশ্ন হলো, তবে কি এবার ছাত্র আন্দোলনে মোদী সরকারের বিতাড়িত হওয়ার পালা? এর সঠিক উত্তর তো সময় বলে দিবে। আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওর সাপেক্ষে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।